বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফ্র্যাঞ্চাইজি নিতে ইচ্ছুক আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি। এই খবর আমরা গত বছরও পেয়েছিলাম, এবারও পাচ্ছি। বিষয় হলো যে শুধু আইপিএল ফ্র্যাঞ্চাইজি না, পিএসএল ফ্র্যাঞ্চাইজিও বিপিএলে দল নিতে ইচ্ছুক। তো বিষয় হলো কেমন হবে একবার চিন্তা করেন। খুলনা নাইট রাইডার্স, রাজশাহী সুপার কিংস, কিংস 11 সিলেট, রয়্যাল চ্যালেঞ্জার্স চিটাগং, সানরাইজার বরিশাল, রংপুর রয়্যালস। কেমন হবে এই দলগুলো? এগুলো আমার মনের কথা, কিন্তু অ্যাকচুয়ালি কি আইপিএল ফ্র্যাঞ্চাইজি যদি বিপিএলের দল নেয় তাহলে বিপিএলের ক্ষতি না লাভ, আজকের ভিডিওতে আলোচনা করব। তবে আমি মনে করি যদিও বিপিএল বা বিসিবি চিন্তাভাবনা করে যে হ্যাঁ আমাদের এই বিপিএলে আইপিএল ফ্র্যাঞ্চাইজি দল নিক, তারা ইনভেস্ট করুক, তবে আমি এতটুকু চাই বিপিএলে কমসে কম 3টি দল তারা যেন তাদের আসল রূপেই থাকে। ফরচুন বরিশাল তার দরকার নেই, সে একটা ব্র্যান্ড। রংপুর রাইডার্স, তারপরে একটা হচ্ছে ঢাকা ক্যাপিটালস, অলরেডি ক্যাপিটালস নামটা আছে। তো বাকিগুলো যদি হতেও পারে, যদি হয় তাহলে হওয়া উচিত, কারণ 2025-এ আমরা দেখলাম যেভাবে বিপিএলে প্লেয়াররা টাকা পায়নি, যেভাবে খেলোয়াড়রা টাকা পায়নি, যেভাবে খেলোয়াড়রা হোটেলের বাইরে দিন কাটিয়েছে, যেভাবে হোটেল চেঞ্জ করতে হয়েছে, যেভাবে মানে এক কথায় বলা যেতে পারে বিপিএলটা যাতা অবস্থা ছিল এবারে। তো আগামী সিজনে যদি বিপিএলে দল নেয় আইপিএল ফ্র্যাঞ্চাইজি তাহলে লাভ হবে কি ক্ষতি হবে সেগুলো আপনারা কমেন্ট করে জানাবেন। ক্ষতিটা আমি বলবো না, আমি লাভগুলো বলি। বেশি লাভ বলবো না, 2-3টে বলাই যথেষ্ট। আমি মনে করি ইনভেস্ট বাড়বে, কোয়ালিটি বাড়বে, বিপিএলের জনপ্রিয়তা বাড়বে। যেমন এসএ20 লিগ আমাদের ভারতবর্ষে ভারতের টিভি চ্যানেলে ব্রডকাস্ট করা হয়, বিপিএল করা হয় না। তো যদি ভারতীয় আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো দল নেয় তাহলে অবশ্যই চাইবে তাদের দলের এই বিপিএলের খেলাগুলো ভারতীয়রা দেখুক, ভিউয়ারশিপ পাক। সেই জন্য বিপিএলের জনপ্রিয়তা বাড়বে, আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা ইনভেস্ট করবে, আর্থিক দিক থেকে ক্রিকেটাররা লাভবান হবে। বিদেশের বড় বড় ক্রিকেটাররা যারা আইপিএল খেলে, যারা এসএ20 লিগ খেলে, তারা বিপিএল খেলতে বাংলাদেশে আসবে। অনেক সময় বিপিএল ইগনোর করে তারা অন্য লিগ খেলে, ফাইনাল খেলার জন্য, প্লে অফ খেলার জন্য তখন বিপিএলে আসে, আমরা দেখেছি। এগুলো বন্ধ হবে। এবং সবথেকে বড় বিষয় হলো যে বিপিএল বড় হবে, ব্র্যান্ড ভ্যালু বাড়বে, স্পন্সরশিপ বাড়বে, বাংলাদেশের ক্রিকেটেরও উন্নতি হবে। কিভাবে হবে? বিপিএলে দেখবেন বাংলাদেশের ক্রিকেটাররা বড় বড় স্কোর করে, বেশি উইকেট পায়, ভালো খেলে। তার একটাই কারণ, বিদেশ থেকে বিদেশি ক্রিকেটার সেই কোয়ালিটির খেলতে আসে না বিপিএলে, যেমনটা পিএসএলে যায়, যেমনটা আইপিএলে, যেমনটা এসএ20 লিগে, যেমনটা বিগ ব্যাশে খেলে। তো যদি বিপিএলে আইপিএল ফ্র্যাঞ্চাইজি দল নেয় তাহলে আমি মনে করি ক্ষতির তেমন কিছু হবে না। এখন কি ক্ষতি হতে পারে সেটা সময় বলবে। তবে বিসিবিকে অবশ্যই সিদ্ধান্তে আসা উচিত, যেভাবে বিপিএল নিয়ে মানে একেবারে জল ছেড়াছেড়ি কাদা ছেড়াছেড়ি হয়েছিল সেই রকম যেন না হয়। অনেক জল ঘোলা হয়েছিল এই রাজশাহী দলটাকে নিয়ে। রাজশাহীর দল তো ম্যাচই খেলতে চায়নি, ম্যাচ বয়কট করতে চেয়েছিল। কখনো ক্যাপ্টেন বদল হয়ে যায়, কখনো হোটেলে আটকা পড়ে যায়, কখনো চিটাগং কিংসের প্লেয়াররা টাকা পায় না, কখনো শাহিদ আফ্রিদি অভিযোগ জানায় যে আমি টাকা পাইনি। এই বিষয়গুলো হবে না। বাকি আপনাদের মতামত জানান, আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের কি নেওয়া উচিত? আর বিষয় হলো যে এই খুলনা নাইট রাইডার্স, রাজশাহী সুপার কিংস, কিংস 11 সিলেট, রয়্যাল চ্যালেঞ্জার্স চিটাগং, সানরাইজার বরিশাল, রংপুর রয়্যালস, এই নামগুলো কেমন হয়েছে? যাই হোক, বিপিএল কবে শুরু হচ্ছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।